হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। তো নতুন বছর উপলক্ষে তোমাদের জন্য আমি আজকে একটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তোমরা স্ক্রিনের উপরে এখন যে ফটোগুলা দেখতে পাচ্ছ, এই ফটোগুলা এডিট করার জন্য তোমাদের কাছে কোনো রকম ডিএসএলআর এর প্রয়োজন পড়বে না। তোমাদের কাছে যার কাছে যেই ফোন আছে তোমরা কিন্তু সেই ফোন দিয়ে আজকের এই ফটোগুলো এডিট করে ফেলতে পারবে। শুধু এই না, আজকের এই ফটোগুলো এডিট করার পরে তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতে পারবে। তো আজকে আমি এই ভিডিওটা করা শেখাবো শুধুমাত্র 1 মিনিটে। গাইস, আমার কিন্তু শেখাতে সময় লাগে না, তোমাদের শিখতেই সময় লাগে। আর আজকে আমি এই ফটো এডিট শুধুমাত্র দুটো অ্যাপ দিয়েই করব, হাইপিক আর হচ্ছে পিকশার্ট। তোমরা কিন্তু এই দুটো অ্যাপ অবশ্যই ডাউনলোড করে নিবে। তো ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, ফটোটা এডিট করার জন্য তোমাদের কাছে কিন্তু হাইপিক অ্যাপের প্রয়োজন পড়বে। তোমাদের কাছে যদি হাইপিক অ্যাপটা থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে কিন্তু তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে, দিয়ে কিন্তু তোমরা অ্যাপটা ওপেন করে নিবে। অ্যাপটা ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্ট, তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ অ্যালাউ, তোমরা এখানে ক্লিক করবে। অ্যালাউ ক্লিক করার পরে তোমাদের গ্যালারির সমস্ত ফটো কিন্তু এখানে শো করবে। তোমরা যেই ফটোটা এডিট করতে চাও তোমরা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমার একটা মোবাইলে তোলা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করার পরে তোমাদের এইখানে ফটোটা চলে আসবে, দিয়ে তোমরা ফটোটাতে ক্লিক করবে, দিয়ে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দিয়ে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট, তোমরা এখানে ক্লিক করবে। দিয়ে তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ ক্রপ, তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে কিন্তু তোমাদের ফটোটা ক্রপ করে নেবে। আমি এখানে আমার ফটোটা ক্রপ করে নিচ্ছি। ফটোটা ক্রপ করা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে নিচে এআই এক্সপ্লেন, তোমরা এখানে ক্লিক করবে। দিয়ে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দিয়ে তোমরা ফটোটাকে চেপে নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসার পরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ কাস্টমাইজ করতে দিয়েছে, তোমরা এখানে ক্লিক করবে। দিয়ে তোমরা এখানে টাইপ করবে সিনেমাটিক বিচ সানসেট ব্যাকগ্রাউন্ড, আমি এখানে টাইপ করলাম। দিয়ে তোমরা নিচে দেখতে পাচ্ছ জেনারেট, তোমরা এখানে ক্লিক করবে। দিয়ে তোমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবে, তারপরে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে নেটওয়ার্কটা অন করে নেবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করে দিয়ে দিয়েছে। তো তোমাদের এখানে 3টে ব্যাকগ্রাউন্ড দিবে, তোমরা যেই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাও তোমরা সেই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবে। দিয়ে তোমরা ডান দিকে অ্যালাউয়ে ক্লিক করবে। অ্যালাউয়ে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন, তোমরা এখানে ক্লিক করবে। রাইটে ক্লিক করার পরে তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ সেভ আইকন, তোমরা এখানে ক্লিক করে ফটোটাকে সেভ করে নিবে। ফটোটা সেভ করে নেওয়ার পরে তোমরা পিকচার ট্যাপে চলে আসবে। পিকচার ট্যাপে আসার পরে তোমরা এখান থেকে ফটোটা অ্যাড করে নিবে। ফটোটা অ্যাড করার পরে তোমরা নিচের টুলগুলো একটু ডান দিকে আগাবে। আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফটো, তোমরা এখানে ক্লিক করবে। অ্যাড ফটোতে ক্লিক করার পরে তোমরা এই 2025 পিএনজিটা অ্যাড করে নেবে। আমি কিন্তু এই পিএনজিটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নেবে। দিয়ে কিন্তু তোমরা এখানে সেট আপ করে দিবে। পিএনজিটা সেট আপ করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ শ্যাডো, তোমরা এখানে ক্লিক করবে। দিয়ে কিন্তু তোমরা শ্যাডোটাকে অ্যাডজাস্ট করবে। শ্যাডোটা অ্যাডজাস্ট করার পরে তোমরা উপরে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা উপরে দেখতে পাচ্ছ সেভ আইকন, তোমরা এখানে ক্লিক করবে। দিয়ে কিন্তু তোমাদের ফটোটা সেভ করে নিবে। তাহলে কিন্তু তোমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। আর যদি তোমাদের কোনো রকম টিউটোরিয়াল দরকার হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।